আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোথায় থেকে আসছেন, কি দিয়ে তৈরি, তার বংশ তালিকা কি, এভাবে মুশরিকেরা অনেক প্রশ্ন আল্লাহ নবীকে বলছিলেন, যেটা সূরা ইখলাসে আল্লাহ পাকের একত্ব বাদের তাওহীদের পরিচয় দেওয়া হয়েছে। মুশরিকেরা আল্লাহ রসুলকে একদিন সব ঘিরিয়ে ধরিয়ে বলছিলেন, আমাদের বংশ তালিকা আছে, বলো তোমার আল্লাহর বংশ তালিকা কি? জোরে বলি নাউজুবিল্লাহ। এবং তিনি কি দিয়ে তৈরি, অন্য রিওয়ায়েতে আছে স্বর্ণ দিয়ে তৈরি না রূপ দিয়ে তৈরি, তোমার আল্লাহর পরিচয় দাও। তখন আল্লাহ পাক তার পরিচয়ের সাথে সূরা ইখলাস অবতীর্ণ করেছিলেন। এখানে আল্লাহ পাককে একদিন মূসা কালিমুল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? তা আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব না দিয়ে মূসা কালিমুল্লাহকে বলছিলেন, ও মূসা, আজকে রাত্রিবেলায় দুইটি পানির কলস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। কলস দুইটি যেন হাত থাকি তোমার পড়িয়ে না যায় এবং ভেঙ্গে না যায়, পানিগুলো যেন পড়িয়ে না যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যদি কেউ নবীগণ অমান্য করে তাহলে তাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যায়, যত বড়ই আদেশ কঠিন হোক না কেন, এই আদেশ মানতে তারা বাধ্য। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তারা সিলেক্টেড বান্দা, এভাবে নবী রসুলগণ। এবারে মূসা কালিমুল্লাহকে বলছেন, দুটি পানির কলস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি ঘুম আসবে না, কলস যেন ভেঙ্গে না যায়, তন্দ্রা যেন আসে না, সব বলিয়ে দিছে। কিন্তু একটা মানুষ, তার মানবী বলি গুণাবলী আছে। নবী রসুলকে আল্লাহ পাক মানুষদের মধ্য থেকে প্রেরণ করেছেন, কোনো জিন বা অন্য কোনো প্রাণী থেকে আল্লাহ নবী রসুল পাঠায়নি। প্রত্যেক মানুষের মানবীয় গুণাবলী আছে। এই মানুষ ঘুম আসবে, এটাই স্বাভাবিক, তন্দ্রা আসবে। এই যে অনেকে উল্টি পড়তেছেন, এখানে দেখা যাচ্ছে তন্দ্রায় অনেকে মসজিদে অনেকে উল্টি পড়তেছেন, কথায় কোনো আকর্ষণ নাই। এখন দেখা যাচ্ছে হয় শারীরিক দুর্বল, না কাম করি আলছেন, না শয়তান কওছে শোনা লাগবে না, তুই ঘুমায়। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাধ্য মোতাবেক যাদের হাঁটুত বিষ নাই, নামাজের হালতে বসেন। আর যদি হাঁটুত বিষ থাকে, সমস্যা থাকে, তাহলে জিঙ্কা করি বসলে সুবিধা হয়, সেইভাবে বসেন, তন্দ্রা যেন না আসে, এ মনোযোগ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বলছেন, তুমি দুইটি পানির কলস নিয়ে দাঁড়িয়ে থাকবে। মানবিক গুণাবলী, মানুষের তন্দ্রা আসবে, ঘুম আসবে। কতক্ষণ একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে? এরকম 1-2 ঘন্টা, অথবা একদিন, না হয় 2 দিন। 1 দিন 2 দিন থাকায় অস্বাভাবিক, কখনো মানুষের পক্ষে দাঁড়ায় থাকা সম্ভব নয়। এখন মূসা কালিমুল্লাহ পানির কলস দুইটি নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ পানির কলস হাত থেকে পড়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা কালিমুল্লাহ, তুমি 2টা পানির কলস সামলাইতে পারলে না, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে গোটা দুনিয়া আমার মিনিটে তছনছ হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও আসি না। এই আয়াতুল কুরসির মধ্যে এই কথা আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক এমন ইলাহ, এমন রব, এমন তিনি সৃষ্টিকর্তা। বলছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, উপাসনা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নাই ইল্লাহু, তিনি ছাড়া। আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর গুণাবলী তার, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবী, চিরস্থায়ী। জোরে বলি সুবহানাল্লাহ। হাইয়ুন শব্দের অর্থ তিনি সর্ব অবস্থায় জীবিত, মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে একদিন, সব কিছু বিলীন হয়ে যাবে, সবাই মৃত্যুবরণ করবে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকব, মৃত্যু আমাকে স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
সবাই একদিন মৃত্যুর স্বাদ চাকবেই, সেটা ফেরেশতাগণ, এমনকি আজরাইল এবং ইসরাফিলও। সর্বশেষ আজরাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। নিজের জান নিজে বের করে দিয়ে বলবে, আল্লাহ, আমি যদি জানতাম এই মানুষের জান কবজের প্রণালী এত কষ্টকর, তাহলে এ দায়িত্ব আমি পালন করতাম না। সেই দিন সবাই মারা যাবে, আল্লাহ পাককে কোনো মৃত্যু স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তিনি হাইয়ুন এবং কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে স্থায়িত্ব যিনি থাকেন, যিনি সর্বদা স্থায়িত্ব থাকেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনিই হচ্ছে আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি সব কিছু স্থায়িত্ব থাকেন, কোনো কিছু তার স্থায়িত্বের পরিবর্তন ঘটে না এবং সব কিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। আবার সূরা হাদীদের মধ্যে বলছেন, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, তিনিই প্রথম, তিনিই শেষ। যখন কোনো কিছুই ছিলেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনই ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কোথা থেকে এসেছেন? তার নিজ অস্তিত্ব থেকে এসেছেন। তেনাকে কেউ সৃষ্টি করেনি, তিনিও কাউকে সৃষ্টি করাননি, কাউকে জন্ম দেননি। জন্মগত প্রক্রিয়ার দিক দিয়ে আল্লাহ পাক কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, যেটা সূরা ইখলাস আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।